رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه السلام. সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের ধারাবাহিক কোরআনের তাফসীরে আমরা যে আয়াতটা এসে আমরা থেমেছিলাম গত জুমায়, তার আগের জুমায় এই আয়াতটি ছিল, মাঝখানে অন্য প্রসঙ্গে একটি জনগুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলার প্রয়োজনেই আমরা মাঝখানে এই ধারাবাহিক তাফসীরে ছেড়ে এনেছিলাম। প্রিয় মুসলিমবৃন্দ, আপনারা জানেন যে আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন কতবার পাঠ করি। প্রতিদিন সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে, ফরজ কি সুন্নাত কি নফল কি ওয়াজিব, সব নামাজে সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার ভিতরে যা আছে আমরা তো আসলে খেয়াল করি না আল্লাহ কি বলেছেন। আমি যে আয়াতটার কথা বলেছিলাম যে সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলছেন, আমাদের শিখিয়েছেন দোয়া করতে আল্লাহর কাছে যে আমার বান্দারা তোমরা এই ভয় বলো। কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে প্রতি নামাজে, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করছি, যাচনা করছি, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ নিজে পরিচয় দিয়ে দিয়েছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সহজ সরল পথ হলো ওই পথ যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, ওই পুরস্কৃত আল্লাহর বান্দারা যেই পথে চলেছে, এরা হলো এই মানে তাদের দেখানো পথ। পুরস্কার প্রাপ্ত লোকেরা যেই পথ দেখিয়েছেন সেই পথই হলো সিরাত মুস্তাকিম। আর সিরাত মুস্তাকিম এর উপরে অটল থাকার জন্য, এর উপরে চলার জন্য আমরা প্রতি নামাজেই আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাই। এখন তাহলে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত লোকরা কারা, তাদের চিন্তা হবে। কোরআনের তাফসীর করতে হয় কোরআন দিয়ে। কোরআনের তাফসীর কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্য জায়গায়, সেই সূরাটাই মানে সূরা নিসা, যেটা হিফজ কোরআন শরীফের ৫ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। আল্লাহ তাআলা এখানে আমাদের পরিচয় দিয়ে দিয়েছেন আমাদের কাছে যে সিরাতে মুস্তাকিমে কারা চলেছে, কাদের পথে তোমরা চলবে, কাদের পথে চলার জন্য আমার কাছে প্রার্থনা করছো তোমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এখানে ৪ শ্রেণীর লোকদের কথা আল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। আমরা ১ নম্বরে নবীদের কথা আলোচনায় এনেছিলাম। নবীরা মানুষদের থেকে সিলেক্টেড মানুষ ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে সিলেক্ট করেছেন, নিজে নিজেই সিলেক্ট করেছেন, তিনি হচ্ছেন নবী। নবী ইচ্ছে করলে কেউ ইচ্ছে করে হতে পারবে না, যত বড় আমলই করুক, যত ভালো মানুষ হোক, নবী হওয়া যায় না, সিলেক্টেড। এরপরে বলেছি ওয়াস-সিদ্দীকীন, আল্লাহ বলেছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন। সিদ্দীকীনদের পরিচয় আমরা দিয়েছি। সিদ্দীকীনদের লিডার হচ্ছেন সিদ্দীকে আকবর আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু আনহু। এরপরে শুহাদা, গত জুমায় আমরা শহীদদের কথা আলোচনা করেছি। শহীদ কারা, শহীদ কত প্রকার। জিহাদের ময়দানে রক্ত না ঢেলেও আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিতে পারেন যদি আপনার থাকে শাহাদাতের তামান্না। কি তামান্না? মানে আকাঙ্ক্ষা, ইচ্ছে। সত্যি সত্যি যদি শাহাদাতের ইচ্ছে থাকে, ওই যে আব্দুল্লাহ মুজাহিদের কথা গত জুমায় আমি শুনিয়েছিলাম, এরকম তামান্না যদি না থাকে তাহলে ঈমানের দাবিতে মিথ্যে।
সুতরাং শাহাদাতের তামান্না থাকা ইমানদার মাত্রই প্রয়োজন। ওমর ইবনে খাত্তাব আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি আবু বকর 1 নম্বর, 2 নম্বর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা। তিনি হচ্ছেন আবু বকর আর ওমর ফার্স্ট এবং সেকেন্ড উম্মতের নবীদের পরে, নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, রাসূলুল্লাহর পরে শ্রেষ্ঠ আবু বকর, এরপর ওমর। ওমর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে তুমি মৃত্যু দিও শাহাদাত। সুতরাং শাহাদাতের মর্যাদার গুরুত্ব নিয়ে আমরা আলোচনায় এনেছিলাম গত জুমায়। আজকে বলবো সলেহীনদের কথা, যেটা আমাদের জন্য খুব সহজ বক্তব্য। সলেহীনদের কাতারে ঢুকে পড়া আমাদের জন্য খুব সহজ এবং উন্মুক্ত দরওয়াজা আছে এর জন্য। কারণ হচ্ছে এই সলেহীন মানে নেক কর্মপরায়ণ, বাংলায় বলতে পারি আরো সহজে সৎকর্মপরায়ণ লোক। সৎকর্ম কি? সৎকর্ম আসলে কি? যদি আমি কাউকে জিজ্ঞাসা করি ভাই নেক কাজ কি, সে হয়তো বলবে নেক কাজ নামাজ পড়া, জিকির করা, এগুলো নেক কাজ। সুন্নতি দাড়ি রাখা, টুপি পরা, জামা পরা, সালাম দেওয়া, এগুলো নেক কাজ, নিঃসন্দেহে এগুলো নেক কাজ। কিন্তু আসলে নেক কাজ কেবল সিরত সুরতে নয়। আমরা নেক কাজটা কি এটা আজকে একটু আলোচনা করেছি। নেক কাজ 3 রকম। কয় রকম বলুন? 1 রকম মুখস্থ রাখবেন। নেক কাজ মানে আমলে সলেহ, সৎ কাজ 3 রকম, 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তরের সাথে। 2 নম্বর হলো মুখের সাথে সম্পৃক্ত, ওরাল অ্যাক্টিভিটিস, ওরাল ডিডস, মৌখিক, এটা নেক কাজ হতে পারে। আরেকটা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আদার লিপস, যেগুলি আছে আদার লিপস যা আছে, হাত পা, এগুলো দিয়ে নেক কাজ করা যায়। 1 নম্বর নেক কাজ হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। এই নেক কাজটা এত গুরুত্বপূর্ণ নেক কাজ যে এই নেক কাজ না থাকলে আর কোনো নেক কাজ কোনো কাজে লাগবে না। এটা হলো একের মতো এক। অর্থাৎ আপনি একটা 1 লিখলেন, 1 লেখার পরেই ডান দিকে একটা 0 দিলেন, কত হলো? 10। আরেকটা দিলেন, আরেকটা দিলেন 1000। যে 1 না থাকে আপনি শুধু 0 দিলেন, পড়া মানে 8-10টা দিয়ে দিলেন, অনেকগুলো দিয়ে দিলেন, এই 0গুলোর উপর দাম আছে। 1 নম্বর নেক কাজ হচ্ছে আপনার নিয়তের সাথে সম্পৃক্ত এক ভিত্তি, সেটা হলো ঈমান। ঈমান থাকতে হবে। ঈমান থাকলে অন্য নেক কাজগুলি কাউন্টেবল, আদারওয়াইজ অন্যগুলি বাদ হবে, অন্যগুলি কোনো কাজেই লাগবে না। সুতরাং আজকে একটা নেক আমলের কথা বলবো। নেক আমল তো তাহাজ্জুদ পড়া, নেক আমল জিকির করা, নেক আমল জাগতিক কর্মকাণ্ড করা, সব কিছুই নেক আমল। ইমানদার ব্যক্তির প্রত্যেকটা কাজকে নেক আমল বানানো যায়, বানাতে পারে। ঈমান যদি থাকে আপনার সব কাজকেই আপনি নেক আমল হিসাবে কিয়ামতের দিন পেয়ে যাবেন, পুরস্কার যোগ্য নেক আমল পেয়ে যাবেন। শর্ত হলো 2টো। কয়টা শর্ত? আমি একেবারে সব কোরআনের মতো বলছি, মনে রাখবেন ভালো করে। 2 শর্তে নেক আমল হয়। 1 নম্বর নিয়ত সঠিক হতে হবে। কি হতে হবে? আর 2 নম্বর, 1 নম্বর নিয়ত, 2 নম্বর এই নেক আমলটি হতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন প্রাপ্ত নেক আমল। অর্থাৎ নবীজি পারমিশন দিয়েছেন, এলাও করেছেন, এমন পদ্ধতিতে নেক আমল হতে হবে। এর মানে সুন্নতি নেক আমল হতে হবে, বেদাতি হলে হবে না। মন মতো হলে কি হবে না? নেক আমল হবে না। যদি ওটা নেক আমল কিন্তু রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে না করায় ওটা নেক আমল হবে না, বরং ওটা গুনাহের কাজ হয়ে যাবে, এটা বেদাতি কাজ হয়ে যাবে। একটা উদাহরণ দিই। আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে না? এখন হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটি ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে। এখন আপনি মনে করলেন নামাজ শুরু করলাম আল্লাহু আকবার বলে ভালো, তার সাথে বিসমিল্লাহ বলে ক্ষতিটা, বিসমিল্লাহ তো সওয়াবের কাজ, রাসূলুল্লাহ শিখিয়েছেন। আপনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলুন এটা কি নেক আমল হবে নাকি বদ আমল হবে? বুঝাইতে পারি? আপনি নামাজ শুরু করবেন, নামাজ তো ভালো কাজ, আর প্রত্যেকটা ভালো কাজ করতে হয় কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহ দিয়ে। হাদিসে আছে
লিকুল আমরিন জিবারি, প্রত্যেকটা কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে, আপনার বরকত শূন্য হয়ে যাবে। এখন নামাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ ইমানদারের। এখন শ্রেষ্ঠ আমল করব, আল্লাহু আকবার বলে তো করব, ঠিক আছে, তার আগে বিসমিল্লাহ বলে আমি বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই করে তাকবীরে তাহরিমা বাঁধলেন, আপনি নামাজ শুরু করলেন। এটা কি আপনি সওয়াবের কাজ করলেন না গুনাহের কাজ করলেন? ভয় পাচ্ছেন? গুনাহের কাজ করলেন। কারণ রাসূলুল্লাহ আমাদেরকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে শেখাননি। সাহাবায়ে কেরাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে শেখাননি। সাহাবায়ে কেরাম শুধু আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দিয়ে নামাজ শুরু করে নামাজ শিখিয়েছেন। এখন আবার আপনি নামাজের ভিতরে গেলেন, আপনি তাশাহুদে বসেছেন, 2 রাকাত পড়েছেন, তাশাহুদে বসেছেন, বসে চিন্তা করলেন এখন তাশাহুদ পড়ব, সূরার শুরুতে বিসমিল্লাহ পড়েছিলাম, এখন তাশাহুদ পড়ব, দেখি এখানে একটু বিসমিল্লাহ পড়ি। আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই বিসমিল্লাহ এখানে বলা কি নেক কাজ হলো না বদ কাজ হলো? বদ কাজ হলো। বিসমিল্লাহ বলা সওয়াবে, বিসমিল্লাহ কোরআনের আয়াতাংশ সব ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ শেখানো পদ্ধতিতে না হওয়ার কারণে এটা কি হলো না? নেক কাজ হলো না। আর নেক কাজের জন্য শর্ত হলো নিয়ত, খুলুসিয়ত এবং নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন-নিয়াত, যেটা একেবারে শুরুতে আমি হাদিসটা পেশ করেছিলাম, যে নিয়ত লাগবে আপনার, যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, জাগতিক কোনো কিছু গেইন করার জন্য, অর্জন করার জন্য। আপনি যদি কোনো নেকের কাজ করেনও, জগতের সবাই মিলে যদি বলে এটা নেক কাজ, ভালো কাজ, আমলে সলে হইছে, কিন্তু আল্লাহর কাছে ওটা গ্রহণযোগ্য নয়, ওটা রিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? লোক দেখানো। এটা কাজ না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন, মানুষের নেক আমলের দিকে আমি দৃষ্টি দেব, দিয়ে ফাজআলনাহু হাবাআন মানসুরা, I shall turn them into scattered dust. Scattered মানে বিক্ষিপ্ত, dust মানে ধুলা, বিক্ষিপ্ত ধুলা বানাই দেব। আপনি নামাজ পড়েছেন, আপনি জিকির করেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত আদায় করেছেন, মানুষকে দেখাবার জন্য, জাগতিক কোনো কিছু গেইন করার জন্য। আপনার খুলুসিয়ত ছিল না, লিল্লাহিয়ত ছিল না, নিয়ত ভালো ছিল না, সঠিক ছিল না, সে কারণে এই নেক আমলগুলি, আপনি বাধ্যত করা নেক আমলগুলি কিয়ামতের দিন হারিয়ে যাবে। এটা হয়ে যাবে ধূলিকণা, বিক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে, কোনো ওজন হবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন, আমি কি বলে দেব, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি আমল করেও ক্ষতিগ্রস্ত হয়েছে কারা, কারা লোজার হয়েছে, আমি তাদের কথা কি বলবো? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা জগতেও কাজে লাগে নাই, বিভ্রান্ত, আর মনে তারা করেছে যে কাজটা ভালো হচ্ছে, কিন্তু এই কাজটা ভালো না। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম সুনআ উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তারা আমল করেছে বটে, কিন্তু ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের ওয়াজনা মানে ওজন, তাদের আমল আমি ওজনই দেব না, তাদের ওজনই দেব না, আমল কেন ওজন দিব? আপনি দোকানদারের কাছে নিয়ে গেলেন, দেখেন তো ভাই আমার এখানে এটা কি আছে, টাকা নিয়ে গেলেন, টাকা বলেন দেখেন তো আমার এই টাকাটা কত টাকা, বলে এটা তো টাকাই না। কেন? টাকার মতো দেখা যাচ্ছে যে এই যে আমি দেখছি 500 টাকার একটা চেক বা নোট, বল না ওটা টাকা না, ওটা আমার টাকার মতো দেখা যাচ্ছে, টাকার একটা ছাপ, তাই নিয়ে এসছেন, জাল টাকা জাল, ওটা আমি নেবই না। দোকানদারটা ধরবো, এটা ধরে দেখবো, এটা ধরবোই না, ওটা জাল, ওটা বাকি, ওটা দেখা যাচ্ছে টাকার মতো, ওটা আসলে কি না, টাকা না। তা আপনি আমল করেছেন, আমল দেখা যাচ্ছে আমলের মতো, আমি আমল করেছি দেখা যাচ্ছে আমলের মতো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ওটা টাচই করব না, ওজনই দেব না, ওটা তো আমলই না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সুতরাং আমলের ভিত্তি হচ্ছে অন্তরের সাথে নিয়ত, এরপরে হচ্ছে কিছু আমরা হচ্ছে ওরাল, মৌখিক, আমরা সেকের করি মৌখিক,
কিছু আছে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করি, সেগুলো তো আছে। আমি আমাদের হাতে সময় কম, তো একটা আমলের কথা বলবো। আমি খুব আমলের ওয়াজ করি না। আপনারা দেখেছেন অনেকে আমাকে বলেন যে হুজুর দাড়ি রাখার কথা কেন বলেন না? ছাত্র বলে স্যার আপনি দেখি পাঞ্জাবি লম্বা করার ব্যাপারে খুব বেশি বলেন না, নফল ইবাদতের কথা বেশি বলেন না। আমি বলি তোমাদের আমলের জিরো, শব্দ জিরো হচ্ছে, কারণ ঈমান মজবুত না হলে, নিয়ত ঠিক না থাকলে আমল দিয়ে কি করব? শিরিক মুক্ত ঈমান চাই, আর বিদআত মুক্ত কবুলযোগ্য সুন্নতি আমল চাই। এটা অল্প হলেও কাজে লাগে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প হলেও কাজে লাগবে। এখন একটা আমলের কথা শোনাই, যে আমলটাকে লোকেরা আমলই মনে করে না, আমরা হয়তো আমলই মনে করব না, কিন্তু কিয়ামতের দিন এই আমলকারী লোক, আমরা যাকে আমল মনে করি না, এই আমলকারী লোক কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে থাকবে। একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, তাকে লোকেরা বলতো সাহিবুল আলাই, নবীজি পার্সোনাল সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি। আনাস 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেই থেকেছেন। হযরত আনাস হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে, ইমাম আহমদের হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম নাসাইও হাদিসটি সংকলন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ঘিরে ধরে বসে আছেন। এমন সময় নবীজি হঠাৎ করে বললেন, ভাই যে তোমাদের মাঝে এখন একজন লোক আসবে, এখনই একজন লোক আসবে যে লোকটা জান্নাত। সাহাবীরা কান খাড়া করে শুনলেন এবং তাকালেন অপলক নেত্রে, দেখি এখন কে আসে। দেখা গেল একজন লোক এক হাতে জুতো, বাম হাতে জুতো, উযু করে এসছে, আর দাড়ি দিয়ে ফোটে ফোটে পানি টপকাচ্ছে, উযুর পানি। আমরা অনেক ক্ষেত্রে, একটু বলে রাখি, অনেক ক্ষেত্রে আমরা মসজিদে প্রবেশ করি, অনেকে দেখি ঢোকার সময় জুতা নিয়ে আসে, জুতা ডান হাতে ধরে, হাতে একটা বই আছে বা অন্য কোনো কিতাবপত্র আছে, ওটা বাম হাতে ধরে। এটা হলো বেইনসাফ, এটা অন্যায়, এটা করা উচিত না। যখন আপনি জুতা ধরবেন বাম হাতে ধরবেন, এটা এই সাহাবীর আমল থেকে বলা। দেখো জুতা ধরে আসছে আর দাঁড়িয়ে দিয়ে পানি পড়ছে, লোকটি বসে, সাহাবীরা লোকটাকে চিনে রাখলেন। পরের দিন পরে আরেকটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমাদের কাছে এখন একজন লোক আসবে, সে লোকটা জান্নাতি লোক আসবে। সাহাবীরা আবারও তাকালেন, কে আসলে আজকে আবার এখনকার কে আসে? দেখা গেল ওই ব্যক্তি এসেছেন, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি এসেছেন, আনসারী একটা লোক। পরে আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথে জয়েন করবে একজন লোক, সে লোকটা হবে জান্নাতি। সাহাবীরা এবারও তাকালেন, দেখি কে আসে আজকে আবার। রাসূলের মুখে জান্নাতের খোঁজখবরই পাওয়া লোকটা কে? হঠাৎ দেখা গেল ওই একই ব্যক্তি, the same person who came yesterday। গতকাল আসছিল যে, আজকে ওই ব্যক্তি আসছে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি এই লোকটার পিছু নিলেন। এই আনসারী, মদিনায় বাড়ি তার, মক্কা থেকে হিজরত করে আসা সাহাবী না। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই লোকটার পিছু নিলেন, দেখি যায় কোথায়, ওনার কাছ থেকে শিখবো, উনি জান্নাতে যায় কি আমল করে এটা শিখবো। তিনি ওনার বাড়ি গিয়ে বলেন, চাচা মিয়া, আমার আব্বার সাথে আমার একটু মন কষাকষি হয়েছে, আমি চিন্তা করেছি আমি 3 দিন আব্বার মুখোমুখি হব না, বাড়িতে যাব না। আপনি যদি একটু আমাকে অ্যালাউ করতেন, পারমিশন দিতেন, আপনার বাড়িতে একটু থাকতাম, 3-4 রাত থাকবো। আনসারী লোকটি বলল, ঠিক আছে থাকো, যেহেতু সমস্যা তোমার থাকো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলেন ওই বাড়ি 3 দিন। রাতে তিনি ঘুমান না, ঘুমানোর ভাব করেন, ঘুমান না, ভাব ধরেন, ঘুমান না। চিন্তা করেন যে দেখি তো কি এমন বিশেষ নেক আমল করেন যে কারণে আল্লাহ রাসূল তাকে দুনিয়ায় থাকা অবস্থায় 3 বার জান্নাতি বলে ঘোষণা দিলেন। রাতের বেলায় ঘুমের ভান করে থাকে না, তাকায় তাকায় দেখেন যে দেখি তাহাজ্জুদ পড়ে, দেখেন না তাহাজ্জুদ পড়ে না, প্রথম দিনও তাহাজ্জুদ করলেন না, দ্বিতীয় দিনও না, বিশেষ কোনো নেক আমলও তিনি করলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা চিন্তা করলেন, ঘটনা 3 দিন পরে বললেন, চাচা মিয়া, আসলে আমার আব্বার সাথে আমার কোনো মন কষাকষি হয়নি, আমার কোনো সমস্যা হয়নি,
আমি আসলে আপনার পিছু নিয়েছি একটা কারণে। বিগত তিনটি ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতে যাবেন। আমার জানতে ইচ্ছে হলো যে আমি দেখি আপনি কোন সে বিশেষ আমল করে জান্নাতে যাবেন। আপনার আমলটা আমি জানবো, সে আমল আমিও করবো, আর জান্নাতি হব। সেই আশা নিয়ে 3 দিন আপনার বাড়িতে অবস্থান করলাম। বিগত 3টা রজনীতেও আপনাকে একদিনও বিশেষ কোনো আমল করতে দেখি নাই, তাহাজ্জুদ পড়তে দেখি নাই। আমরা যেমন স্বাভাবিক সিম্পল আমল করি আপনি সেগুলোই করেছেন, ফরজগুলি করেছেন, ওয়াজিবগুলি করেছেন। অতিরিক্ত নফল ইবাদত তেমন কিছুই তো দেখলাম না। আপনি আসলে কি বিশেষ আমল করেন একটু বলেন আমাকে। ইবনে ওমরের এই সওয়ালের জবাবে আনসারী বললেন, শোনো, আমাকে তুমি যা যা করতে দেখেছো আমি এমনই, বিশেষ কোনো আমল আমি করি না। তবে আমি আমার অন্তর দিয়ে একটা নেক আমল করি, অন্তর দিয়ে নেক আমল করি। নেক আমলটা হলো এই, আমি কোন মানুষের অকল্যাণ চাই না। দ্বীন ওয়াল নাসিহা, মানুষের কল্যাণ চাওয়া, এটা হলো ঈমান, এটা হলো দ্বীন, এটাই ধর্ম, এটাই আমল। আমি কোন মানুষের ক্ষতি হোক, অকল্যাণ চাই না, এটা আমি সবসময় চিন্তা করি। এই লোকটার ভিতরে একটা আমল দেখা গেল যে মানুষের পরনিন্দা, বিপদ, শিকায়ত, খারাপ কথা কিছু বলেননি। অল্প কথা বলেছেন, খারাপ যা বলেছেন ভালো বলেছেন, খারাপ কিছু বলেন। ইবনে ওমর বললেন, হ্যাঁ আমি যা বুঝেছি এইটা আপনার বড় নেক আমল, যে আপনি মানুষের অকল্যাণ চান না, হিংসা করেন না, বিদ্বেষ রাখেন না। এটাই সবচেয়ে বড় আমল, যে আমলটা দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে আল্লাহর জান্নাতের খোঁজ খবর এনে দিয়েছে। তাহলে তাহাজ্জুদ না পড়ে, বেশি রকম নফল নামাজ না করে, বেশি রকম নেক আমলগুলি না করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ভাই না। একটা বড় আমল, সেটা হলো আমার মনে কারোর প্রতি কি থাকবে না, হিংসা থাকবে। এটা অন্তরের সাথে সম্পৃক্ত সবচেয়ে বড় আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেছেন, আনাস তুমি বেটা যদি পারো তোমার সকাল আর সন্ধ্যাগুলিকে, জীবনের সকাল আর সন্ধ্যাগুলিকে এমন ভাবে অতিক্রান্ত করো, এমন ভাবে কাটিয়ে দাও যে তুমি কারো প্রতি হিংসা বিদ্বেষ মনে রাখবে না। আর এটা হলো আমার সুন্নাহ। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাহ। আর এই হাদিসের শেষাংশ আমরা এক জায়গায় আল্লাহ বলেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ বলেছেন মান অন্য বর্ণনায় আছে মান আহাব্বা সুন্নতি, এখানে আছে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে জীবিত করলো, আমার সুন্নতকে বাঁচিয়ে রাখলো, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসে কিয়ামতের দিন আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। কি সে ভালোবাসা? নবীর সুন্নাহকে জারি রাখা, সুন্নাহকে বাঁচিয়ে রাখা। কিভাবে? যে আমার অন্তরে কারো মুসলমানের প্রতি, কোনো মানুষের প্রতি বিদ্বেষ, হিংসা থাকবে না। প্রিয় ভাইরা, হিংসার বিরুদ্ধে এত কথা কোরআনের হাদিসে আছে। নেক আমল করলে নেক আমল খেয়ে ফেলে। নবীজি বলছেন বিওয়ার অফ ইনভি, এই হিংসা থেকে সতর্ক থাকো। ইত্তাকুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসাকে ভয় করো। কারণ হিংসা এমন যে তোমার নেক আমলগুলি খেয়ে ফেলবে, অস্তিত্বহীন করে দেবে। যেমন জ্বালানি, ফিউয়েল, কাস্ট, কাঠ দিয়ে আপনি আগুন ধরান, আগুনে কাঠ খেয়ে ফেলে, কাঠ হজম করে ফেলে, কাঠের অস্তিত্বই থাকে না। কাঠ দেবেন 1.5 টন, ছাই পাবেন কয়েক কেজি, এর মানে খেয়ে ফেলছে। এরকম আপনি নেক আমল করেছেন, নেক আমলগুলি হিংসায় খেয়ে ফেলবে। কিয়ামতের দিন হিংসা থাকার কারণে দেখা যাবে কোন নেক আমলই নাই। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা ওয়া খাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমার আমলগুলি সব ধুলি করা হয়েছে। কারণ হিংসা থেকে কি আর জানেন? হিংসা হলো অহংকারের খেলাতো ভাই। আমি বললাম হিংসা হচ্ছে অহংকারের খেলাতো ভাই। হিংসা করে কেন মানুষ জানেন? অহংকারী ব্যক্তি হিংসা করে। অহংকারী ব্যক্তি হিংসা করে। পরস্ত্রী কাতরতা, হিংসা কখন আসে জানেন? অহংকারী ব্যক্তি, এক ব্যক্তিকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, ধনী লোক, একসাথে পড়াশোনা করেছে, ও চাকরিও পায় না, ব্যবসাও জমে না, কোন রকম জীবন যাপন। আর একজন রেজাল্ট খারাপ, তারপরও চাকরি পেয়ে গেছে, অথবা ব্যবসা করেছে, ধনী হয়ে গেছে, লাখপতি কোটিপতি হয়ে গেছে, বিলিয়নার হয়ে গেছে। আর ও বলে আরে বাদ দাও, ও মানে কথায় কথায় হিংসা প্রকাশ করে।
আমি ছিলাম ভালো ছাত্র, কি লেখাপড়া জানতো, ও ছিল ব্যাক বেঞ্চার, আমি পিছনে বসে, আর আমি ফ্রন্ট বেঞ্চার। এই কথাগুলি বলে অন্যদের কাছে তার বদনাম করে বেড়ায়। বদনাম মানুষ গীবত মানুষ পছন্দ করে, প্রিয় ব্যক্তির গীবত করে, যারা খুব পছন্দ করে তার গীবত করে না, না যে অপছন্দ করে, যার ব্যাপারে মনে হিংসা আছে মানুষ তার গীবত করে। এক ব্যক্তি ধনী হয়ে গেছে, এখন ওই ধনাঢ্য ব্যক্তিকে তার আর পছন্দ হচ্ছে না। এই গীবত করে হলো, এই গীবত উদ্ভূত হয় অহংকার থেকে, আর অহংকার থেকে হিংসা থেকে অহংকার আসে, আর অহংকার হওয়ার কারণে লোকটা গীবত করে। প্রথম অন্তরের সাথে করে, এরপরে ওরাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে করে। দুটোই প্রচন্ড জঘন্যতম গুনাহ এবং জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, নেক আমল ধ্বংস করার জন্য হিংসাই যথেষ্ট। কারণ কি জানেন, হিংসাকারী ব্যক্তিকে এত বড় সতর্কতা, এত বড় হুঁশিয়ারি কেন দেওয়া হয়েছে, এই ওয়ার্নিং কেন দেওয়া হয়েছে? কারণ হিংসা যে করে সে আল্লাহর সিদ্ধান্তকে ওয়েলকাম করে না, আল্লাহর সিদ্ধান্তকে অপছন্দ করে। এর মানে হিংসাকারী ব্যক্তি মনে করে ও বড় হলো কি করে, আমি ছিলাম মেধাবী, ও ছিল ব্যাক বেঞ্চার, আমি ছিলাম ফ্রন্ট বেঞ্চার, আমি ছিলাম মেধাবী, বড় হবো আমি, চাকরি পাবো আমি, ও পেয়ে গেল, ও বড় হলো। আল্লাহ এই সিদ্ধান্তটা ঠিক নেয় নাই, আসলে আমার বড় হওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ, মনে মনে চিন্তা করে আমি মেয়ে বিয়ে দিতে পারি না, আমার মেয়েটা দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানে, আর ও তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিয়ে দিল। এই চিন্তা কখন করে বলুন তো? ও মনে করে আরে আমার মেয়েটাই তো তাড়াতাড়ি বিয়ে হবে, ভালো জায়গা বিয়ে হবে, বড় জায়গা বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবারে যাবে, ও ছোকরা ছুটিকে বিয়ে দিয়ে দিল, ওর বাবা কি করে? এই যে হিংসা করলো। হিংসা কেন করলো? নিজেকে অহংকারী মনে করেছে, ওর চেয়ে বড় মনে করেছে, আর আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালাকে চ্যালেঞ্জ করেছে। সে মনে মনে বলেছে, মুখ দিয়ে বলে না, মনে মনে বলে, এই চিন্তাই করে যে আসলে ভালো জায়গা বিয়ে হওয়ার কথা, পাত্রস্থ হওয়ার কথা আমার মেয়ে, ওর মেয়ের হয় কেন? এই যে আল্লাহর সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ করলো, এ কারণে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলো বলে আল্লাহ বলেছেন তোর সব মেয়ে কেমন আমি জিরো বানাই, ডিলিট করে, ব্যর্থ করে। সুতরাং এই হিংসা থেকে অহংকার আসে, আর আল্লাহ তাআলা বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার আল কিবরিয়া রিজাই, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, অহংকার এটা হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আমার ইজ্জত নিয়ে সিরিমিনে খালি ইজ্জতের চাদর নিয়ে টান দেয়, এটা মারাত্মক অপরাধ, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুতরাং প্রথমে থাকে হিংসা, তারপরে আসে অহংকার। মানে হিংসার অহংকার সিস্টার কনসার্ন, একেবারে খারাপ বল। এরপরে চলে আসে কি বল, এরপরে পাশের বাড়ি গিয়ে বলে আরে ওর মেয়েটা বিয়ে হয়ে গেল, কেমনে কি মিশা কথা বলে, কেমনে গটক মটক ধরে, কেমনে কি বিয়ে দিয়ে দিল, যেন আসলে তো এরকম পাত্রস্থ হওয়ার মতো মেয়ে ওটা না। অথবা বলে আরে ও ছিল ব্যাক বেঞ্চার, কিভাবে চাকরি পেয়ে গেল, পাশে বোধহয় কি বলে দিয়েছিল, সম্ভবত কোনো ব্যাগ ছিল পেছনে, কেউ ফোন করে দিয়েছে, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান, হে ইমানদারেরা অতিমাত্রায় বেশি বেশি এরকম উদাহরণ করো না, এগুলি গুনাহ। লোকেরা তারপরে প্রথমেই ওই নিজের ভিতরে অহংকার, তারপরে হিংসে, তারপরে গীবত করে ওরা প্রমাণ করার জন্য গীবত যে করলো যে ও নকল করে চাকরি পেয়েছে, পরীক্ষায় পাশ করেছে, অথবা ঘটককে ধরে মিছে কথা বলে মেয়েকে পাত্রস্থ করেছে, অথবা সে ব্যবসায় গেইনার হয়েছে, দুর্নীতি করেছে ইত্যাদি, বা অসৎ অবলম্বন করেছে ইত্যাদি ইত্যাদি বলতে গিয়ে যখন হালে পানি পায় না, তখন সে কি করে জানেন? ওই লোকটা দোষ খোঁজা শুরু করে, দেখে একটা দোষ পায় না, যদি একটা দোষ পেয়ে যায় বুঝতে পারে আল্লাহ বলে তাকে দোষ খুঁজতে যে ওরা প্রথমে ধারণা করে, তারপরে দোষ খুঁজে যদি পেয়ে যায় বলা অন্যের কাছে বলে বেড়ায় এটা কি। সুতরাং হিংসা, অহংকার, গীবত, এই তিনটা মারাত্মক অপরাধ। এগুলো যদি না করেন, চুপ করে বসে থাকেন, আপনি নেক আমলে রত আছেন। কিসে আছেন? নেক আমলে রত আছেন। আপনার মনে হিংসা নেই, ফেরেশতারা কাগজ কলম নিয়ে সমানে নেক আমল লিখতেছে। আমল না করেও কিয়ামতের দিন আমলের পাহাড় দেখতে পাবেন, আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা তো বেশি আমল করতে পারবো না, আমলের ওয়াজ আমি খুব করি না, নীরব থাকাও আমল। হ্যাঁ, আমাদের সমাজে তো আমলের খুব অবব্যাখ্যা চলছে, যে লোকটা কোনো কাজ করে না তাকে আমলি লোক বলি আমরা। জি না, আমল মানে কাজ, তবে আমল মানে নিয়া,
নিয়তের সাথে কাজ, ঈমানের সাথে কাজ, আপনার জীবনের প্রত্যেকটি কাজই নেক আমল যদি আপনি প্রপার ওয়েতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রাইবড ওয়েতে বেদাত মুক্ত পদ্ধতিতে করেন, আপনি যা করেন। এমনকি রাসূলুল্লাহ বলেছেন পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেওয়া এটাও নেক আমল, এটাও কি সাদাকা, এটাও নেক আমল। স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন, ওটাও নেক আমল, রাসূল এটা করেছেন, এটাও নেক আমল। আপনি কামাই রোজগার করতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করেন, তাও নেক আমল। বাজার ঘাট করতে গেছেন, তাও নেক আমল, যদি রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরামের অনুমোদিত প্রপার ওয়েতে আপনি কাজটা করেন। আল্লাহ তাআলা আর একটা নেক আমলের কথা আজকে ভালো করে বললাম, কারো মনে কোনো ব্যক্তির প্রতি যদি হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, তাহলে লোকটা নেক আমলের রত আছে বলে গণ্য হয়। আল্লাহ তাআলা অন্তত এই নেক আমলটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।